কার্যকরী সুযোগ নয়, আপনার শ্রেষ্ঠ বন্ধু হলো আপনার প্রমাণপত্র, আপনার ড্রাইভিং লাইসেন্স। ভাই আমার, কিয়ামতের দিন যখন আপনি বাঁচতে চাইবেন, সেদিন যদি বন্ধুকে বলেন বন্ধু পাশে থাকবে না, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না কেমন আছো, হাউ আর ইউ। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে না, একজন আর একজনকে দেখবে পালাপালি চলবে, বাপ দাঁড়াবে না, বেটা দাঁড়াবে না, বেটি দাঁড়াবে না, বিবি দাঁড়াবে না, সবাই এক একজন এক একজনের কাছ থেকে পালাপালি করবে। এরকম পরিস্থিতিতে আপনার পাশে দাঁড়াবে, তার নাম হলো কোরআন। আপনার পক্ষে কথা বলবে, সূরা বাকারা দাঁড়িয়ে যাবে, সূরা মুলক দাঁড়িয়ে যাবে। আল্লাহ এই সূরাগুলি তোমার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছিল, পড়েছিল। আল্লাহ এরা ঠিক আছে, আমি সুপারিশ করতেছি, এদের জান্নাতে যাবার সুযোগ করে দাও। তার মানে আপনি কত বড় মন্ত্রীর বেটা, আপনি কত বড় আলেমের বেটা, আপনি কত বড় নবীর বেটা, এটা দেখবে না। সেদিন আপনার সুপারিশকারী বন্ধু হিসাবে যখন কোরআন কথা বলবে, তখন আপনার এই সুপারিশ গ্রান্টেড হবে, আর আপনার জান্নাতে যাওয়ার সুযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি কোরআন, এই শিক্ষা দেওয়া হয় কোথায়? কথা বলেন না গো, কোথায়? এই মাদ্রাসায়, যেগুলো জনগণ বলে কি এদের মৌলবীদের খায় কাম নাই, এগুলো 2000 টাকা বেতন, 5000 টাকা বেতন, এগুলো কি প্যাকপ্যাকা নিয়ে এদের শুনবি, এগুলোর কোনো মূল্য নাই, কি এগুলো পড়াবি হে চল। এই আজকে দেখছি গোটা রাস্তাতে এত ভিড়, তার মানে আজকে সব ছাত্ররা পরীক্ষা দিতে গেছিল, প্রচুর রাস্তায় ভিড়। তার মানে পার্থিব জগতে পৃথিবীর স্বার্থে মানুষের হুড়পাড় দেখেন। আর এই যে মাদ্রাসা কেন্দ্রিক জালসাগুলো যখন দেখবেন, গ্রামে গ্রামে একটু চাঁদা কালেকশনের জন্য যাই, এক একজন এক এক কথা, মৌলবীরা সব উঠিয়ে খেয়ে লিছে রে। আর কি দাম দিবি, কমিটি এরা সব বেঁধে নিয়ে জমি কিনছে। এক একজন এক এক রকমের মন্তব্য, খুশি মনে কেউ টাকা দেয় না। যে আপনার ছেলেটা একটা অক্ষর জানতো না গো, মৌলবীরা শ্রম দিয়ে খেটে খেটে রাত জেগে আপনার ছেলেটাকে তৈরি করে আপনার হাতে উপহার তুলে দিল, আপনি তাকে যাইতেই বলে দিলেন, অপমান করে দিলেন, অকট্য ভাষা ব্যবহার করলেন। আপনি জানেন আজকে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ, তার নাম রাসূল বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা শ্রেষ্ঠ সন্তান যেখানে আপনি মরে গেলে এই সন্তানের নেকি পেনশন স্বরূপ পেতেই থাকবে, তার নাম নেক সন্তান। এই চারা গাছটা মাদ্রাসা থেকেই পাওয়া যায়, এই চারাটা মাদ্রাসা থেকেই রোপণ হয়, এই চারাটা মাদ্রাসা থেকেই তৈরি হওয়া সম্ভব। তাছাড়া কোনোদিন কলেজ ইউনিভার্সিটি থেকে এগুলো পাওয়া সম্ভব নয়। প্রিয় ভাই সব, এখন এরকম একটা মাদ্রাসায় যেহেতু আপনারা দান ধ্যান করবেন, টাকা পয়সা দিবেন, অর্থ দেবেন, এর একটা সময় আপনাদেরকে আমি বলে দিয়েছি, ভালো করে কান লাগাবেন। আজকে যেমন আপনার যুবক ছেলে এসেছে, যুবক ছেলে বাপের কাছে যায় বলছে, আব্বা আজকে ইলামির মাদ্রাসা জালসা, বড় জালসা, অনেক বন্ধু বান্ধব আসবে, বলে আমাকে 1000 টাকা দাও। বাপ বলছে, বেটারে ঠিক আছে নে, আমি তোকে 1000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে নে। এমনি করে বাপ বেটাকে 1000 টাকা দিয়ে দিল। 1000 টাকা দিবার পরে এখন বাপ বলছে, বেটা কান লাগিয়ে শোনো, যখন তুমি জালসায় যাবে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরবে, জালসা শুনবি, এমনি করে তুই খাবি, তোর বন্ধুদেরকে খিলাবি, আমি তোকে 1000 টাকা তুলে দিলাম, এর মধ্য থেকে 900 টাকা তুই খেয়ে নে, আর 100 টাকার ভাউচার তোরে আমি করতেছি। বেটারে, তোর বুড়ি মা বিছানায় পড়ে আছে, তোর বুড়ি মায়ের জন্যে যখন তুই জালসা শুনে আসবি, 100 টাকার জিলেপিগুলো তোর মায়ের জন্য নিয়ে আসবি। যখনই বাপ এই 100 টাকা মায়ের জিলেপি নিসবি এটা বলেছে, 900 টাকা খেয়ে নে। 100 টাকা মায়ের পিছনে যখনই খরচা করতে বলেছে, ছেলে ছিড়কিনি মেরে বলছে, একটা দানা আনতে পারবো না। আচ্ছা, এই 1000 টাকাটা কার গো? না কথা বলে না লোক। 1000 টাকাটা কার? বাপের। দিল কাকে? বেটাকে দিল। খা কতগুলা? 900 টাকা খেয়ে নে। বাড়িতে জিলেপি আনবি তোর মায়ের জন্য, কয় টাকার? 100 টাকার ঝিড়কিনি মেরে দিলি।
আচ্ছা, এখন যদি বেটা বাপের উপর ঝিড়কেনি মারে, বাপের টাকা পেয়ে মস্তানি করে, বাপ রেগে যাবে না? জোরে বলুন, রেগে যাবে না? বাপ কি আর খুশি মনে টাকা দিতে চাইবে? জোরে বলুন, চাইবে না। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সম্পত্তি আমার আল্লাহ পাকের। পৃথিবীর বুকে যত ধন, যত মাল, যত সম্পত্তি আছে, আল্লাহ বলেন এগুলো সবই আমার আমার আমার। তবে আজকে আপনার কাছে 1 কোটি টাকা কেনে, আপনার বেটার নামে 10 বিঘা জমি কেনে, আপনার বেটির নামে 5 বিঘা জমি কেনে, আপনার বেটা শিল্পপতি হলো কি করে, আপনি কোটি কোটি টাকার মালিক হলেন কি করে? মহান আল্লাহ বলছেন, বান্দা সমস্ত সম্পত্তির মালিক আমি আল্লাহ, তোকে আমি কিছুক্ষণ সময় তোর হাতে তুলে দিলাম, নে খরচা করে যা। সময় খুবই সংক্ষিপ্ত, সময় পাবি 60 থেকে 70 বছর, আল্লাহ যাকে যেমন চায়। এইভাবে করে চলতে 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 আপনি যখন দেখবেন পৃথিবীর শেষ সমাপ্তি ঘটে গেছে, কিয়ামত আসে আসে, কিয়ামতের ভয়াবহ দশা, আপনি এখন মনে করতেছেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 10 বিঘা জমি হাতে তুলে দিয়েছে, আমার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, আমার বাড়িটা আমার বিবির নামে আছে, ছোট মেয়ের নামে আছে, একটু যাই কম্পিউটারে সার্চিং করে দেখি জমির রেকর্ডটা কেমন আছে। আপনি যদি মোবাইলের মাধ্যমে এমনি করে কম্পিউটারের মাধ্যমে সার্চিং করে দেখেন জমির অবস্থা, এমনি করে দেখবেন আপনি আপনার বাড়ির দাগ নম্বর দিলেন, জমির দাগ নম্বর দেওয়া হলো, এমনি করে দেখতেছি যখনই সার্চিং করতেছি রিপোর্ট আসতেছে বলে আপনার বাপের নামে 1 কাঠাও জমি নাই, বিবির নামে নাই, এমনি করে মায়ের নামে জমি নাই, আমার নামে 5 বিঘা ছিল সেটাও দেখছি আমার নামে রেকর্ড নাই। বলে ব্যালেন্সটা একটু চেক করে নেই, এমনি করে কম্পিউটারে আমার অ্যাকাউন্ট নম্বর ঢেলে দিয়ে আমি কম্পিউটার থেকে চেক করতে গেলাম, আমার জিরো ব্যালেন্স দেখাচ্ছে, সমস্যাটা কি? এমনি করে দেখতেছি যখনই রেকর্ড আসতেছে, রিপোর্ট আসতেছে, সার্চিং করতেছি, একজনারই নাম দেখাচ্ছে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। তার মানে কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন আপনার বাড়ি গাড়ি জমি জায়গা একজনারই নামে রেকর্ড হবে, তার নাম আল্লাহ। আপনার বাড়ির 10 শতক আপনার নামে নাই, আপনার 10 বিঘা জমি আপনার বিবির নামে নাই, আপনার 5 বিঘা জমি ছেলের নামে নাই, বলে সব কার নামে হয়েছে? একজনারই নাম রেকর্ড হবে, তার নাম আল্লাহ। তার মানে পৃথিবীর শেষ যখন পরিস্থিতি ঘটে যাবে, আবার সমস্ত সম্পত্তি একজনেরই নাম রেকর্ড দেখাবে, তার নাম কি? জোরে কথা বলুন, তার নাম কি? আল্লাহ পাক। তাহলে এখন যে আপনার নামে দেখাচ্ছে, তাই যে ফুটেনি দেখাচ্ছেন আপনি যে আমার জমি আছে, টাকা আছে, অনেক কোম্পানি আমার, আমাকে কে ধরে? আমার ব্যাপারই আলাদা, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর দিকে দেখে না। তার মানে আপনি যেই সময়টা পৃথিবীতে পেয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত যেই সময়টুকু আপনি পাবেন, এটা মস্তানি করে নেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই সম্পদগুলো জমি জায়গা টাকা পয়সা ধন মাল তোকে দিলাম, এই টাকাগুলি থেকে তোর বিবির পিছনে খরচা করে দে, তোর বন্ধুর পিছনে খরচা কর, এমনি করে গরিব দুঃখীর পিছনে খরচা করে দে, তোর ছেলে মেয়েদের পিছনে খরচা কর। তবে বান্দা, টাকা আমার, জমি আমার, মাল আমার, পৃথিবী আমার, যত যা কিছু পৃথিবীতে দেখবি আমি আল্লাহ সবই আমার। তবে আমারই টাকা থেকে তোর খরচার পিছনে পিছনে পৃথিবীতে কিছু কোটা আমি রেখে দিলাম। সেই কোটা যেমন মসজিদ আছে, গরিব দুঃখী আছে, এরপরে মাদ্রাসা আছে, এদের পিছনেও আমার টাকা থেকে খরচা করে দিবি। এখন আপনি বলছেন 1 টাকা দিতে পারবো না, মাদ্রাসা কি করে চালাবে? চালাক, উঠে পালিয়ে যাব। রেগে যাবে কে? কথা বলেন না গো, কে রেগে যাবে?
আল্লাহর দেওয়া টাকা আল্লাহই দিয়েছেন আপনাকে, আল্লাহরই মাল। ওই আল্লাহর রাস্তায় খরচা করবি। যখন বললেন মাদ্রাসা একটি কিছু টাকা দেন গো, ঘাড় মটকি মুখ বেঁকা করে পালিয়ে গেলে রেগে যাবে কে? আর আল্লাহ যদি রেগে যায় মাল থাকবে না, জিরো হবে। কত নজির আপনি নেবেন পৃথিবীতে। আমার বাড়ির পার্শ্বের কথা বলছি, 1400 বিঘা জমির মালিক, 1400 বিঘা। এই লোকটা যখন প্রাইভেট পড়তে আসতো, 4-5টা বডিগার্ড আপনার হাতির পিঠে চড়ে পড়তে আসতো। এরকম দুর্দান্ত লোক। এই লোকটি জীবনের শেষ মুহূর্তে আমি তাকে দেখলাম, গাড়িওয়ালা তাকে গাড়িতে উঠায় না, কারণ এই গাড়িতে উঠলে ভাড়া দিবে না, পয়সা নেই। আমি দেখলাম এই অসহায় লোকটি ডিলারের কাছ থেকে কন্ট্রোলের মাল খেয়ে, কন্ট্রোলের চাল উঠিয়ে শেষ পর্যন্ত এইভাবে অসহায়তার জীবন কেটে গেল। সম্পদ ছিল 1400 বিঘা জমির মালিক। এরকম লোককে যদি আল্লাহ শূন্য বানাই দিতে পারে, তো আপনাকে পারে না? কথা বলেন না গো, পারে না? আল্লাহ পারে। ওই আল্লাহর কেরামতি যদি আপনি দেখতে চান, মিনিটের মধ্যেই ফুটে যাবে। আপনার মস্তানি কিসের? খালি একটা মিনিটের অপেক্ষা। হ্যালো, কে এটা? আব্দুল করিম না কি গো? বলে হ্যাঁ, আপনার ছেলে এই যে ধুলিয়ান বাস স্ট্যান্ডে পড়ে আছে, পকেটে যা টাকা ছিল উল্টে পড়ে আছে। মানুষ চতুর্দিক থেকে কেড়ে নিয়ে পালিয়ে গেছে। পকেটের টাকা ছিল, লাশ পড়ে আছে, টাকা নেই। আপনি একটা রিংটোনের অপেক্ষায় জীবন কাটছেন, খালি রিং হলেই জীবন শেষ। ভাড়া আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য তিনি বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে, আমি আল্লাহ যেই সম্পদগুলো তোদেরকে দিলাম, এই সম্পদ থেকে তোরা আমার রাস্তায় খরচা কর। বলে সময় কখন, কোন টাইমে দেব, কোন সময়ে দেব, আল্লাহ বলছেন বান্দারে তুই বেঁচে আছিস, মরার আগে আমার রাস্তায় খরচা করে দে। মরবি কখন চলে যাবি, বিদায় নিবি, এই সময় কেউ বলে দিতে পারবে না। তোর জীবনের বাতিটা নিভে যাওয়ার আগে, তোর এই জীবনের শ্বাস প্রশ্বাস নিভে যাওয়ার আগে তুই আমার রাস্তায় খরচা করে দে। এই আয়াতের ভিতর আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। টাকা দিলে তো আপনার মন ভারী, মাদ্রাসার টাকার দান চাইলে তো আপনার মন ভারী। এখন দেখেন আপনার মৌতের আগে একটা আল্লাহর দেওয়া খবর, ভালো করে কান লাগান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন মরছে, এই সময় এমন একটা বিপদ যায় বন্ধুরে, আপনি বসে আছেন চোখের সামনে, এমনি করে দেখবেন বাপ মরতেছে, মা মরতেছে, বন্ধু মরতেছে, এমনি করে তড়পায়। গাড়ির থেকে ধাক্কা লেগে গেল, দেখছি হাঁসের মতো ছিটকায়, এমনি করে মুরগির মতো ছিটকাচ্ছে। লোকটার জীবন যায় বেরোয় না। এমনি করে লোকটা সেই মরার সময়তে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমাকে একটুখানি সময় হাতে দাও, আল্লাহ আমাকে একটু সময় হাতে দাও, আমার জীবনের বাতি নিভে যাবে আর চিরতরের জন্য বিদায় নিয়ে চলে যাব। এ রব্বুল আলামিন, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। সেই সময় সবাই পাশে দাঁড়িয়ে আছে, লোকটা মরছে, চোখ ফেল করে তাকিয়ে আছে। বন্ধু পাশে দাঁড়িয়ে আছে, চিনতে পারে না। বেটা পাশে দাঁড়িয়ে আছে, চিনতে পারছে না। বড় বেটি দাঁড়িয়ে আছে, চিনতে পারছে না। আল্লাহ বলছেন, বান্দারে যখন মরে এমন সময়তে আল্লাহর কাছে আবেদন করে বসে, আল্লাহ আমাকে একটুখানি সময় দাও। বলে, বান্দা ঠিক আছে, আমি যদি তোকে সময় দিই, তো সময়টা পেলে তুই কি করবি?
এখন আপনি যেই লোকটা মরছেন এরকম পরিস্থিতিতে আপনার মুখের ভাষাটা, আপনার মনস্কামনাটা, মনের ইচ্ছাটা আমার আল্লাহ কোরআনের ভিতরে তুলে দিয়েছে। আল্লাহ বলছেন, শোনো বান্দারে, সেই সময় বান্দা যখন বলে আমাকে একটু সময় দাও, তখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ সময়টা যদি পেয়ে যাই তাহলে আমি কি করব? আপনার মনের ভাবনাটা আল্লাহ কোরআনে বলছেন, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমার প্রথম কাজ হবে আমার টাকা পয়সা জানমাল যা আছে আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। একটা লোক মরছে, আল্লাহ ওকে সময় দিল, ঠিক আছে তোকে 10 মিনিট সময় দিলাম যা পৃথিবীতে। এই লোকটা জিন্দা হয়ে আসার সাথে সাথেই 10 মিনিটে প্রথম কাজটা যেটা করবে সেটা আল্লাহ কোরআনে নোট করেছেন। তার প্রথম কাজ হবে যত টাকা পয়সা ধন মাল আছে সব বিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার কথাটা বলছেন, আল্লাহ আমি প্রথম কাজ করব আমার টাকাগুলো বিলিয়ে দেব। কত মৌলবি এসছে, কত উলামারা আমার দরজায় এসে মাইকে ভ্যান ভ্যান করে চেয়েছে, আমি তাদের কথায় কোনো দিন শুনি নাই, গুরুত্ব দেই নাই, তাদের কোনো দিন দান খয়রাত করি নাই, টাকা দেইনি। টাকা ব্যাংকে জমা ছিল, টাকা বাড়িতে বাক্সে ঢুকা ছিল, এইভাবে জীবন কেটে গেছে, কোনো দিন টাকা বের করি নাই। হে আল্লাহ আমাকে একটু সময় দাও, তাহলে আমার এই টাকাগুলো তোমার রাস্তায় বিলিয়ে দেবো। ওয়াকুম বিনাস সালিহিন, কত বদমাশি করেছে আল্লাহ, আমি একজন ভালো মানুষে পরিগণিত হব। তার মানে আপনি মরার সময় আল্লাহর কাছে যে আবেদনটা করেন, সময় পেলে দুটো কাজ, এক টাকা পয়সা বিলিয়ে দেব, আর বদমাশি করছি আর করব না, ভালো মানুষে পরিগণিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই সব, এই জন্য আপনারা সকলেই জানেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য টাকা এমন একটা সম্পদ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের খলেকের ভিতরেই পলকে সম্পদ কেড়ে নিয়ে কত মানুষকে পথের ভিখারিতে নামিয়েছে। এ রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেউ আনাহারে রয়। বাদশাকে ফকির করেন, ফকিরকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। আমার আল্লাহ পারে না? আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি গো, যদিও আমি আলোচনা করি পরে কালেকশন 10-5 মিনিট করি, তবে এখানকার প্যাটার্ন এদিকে লোক জানি টাকা প্রথম থেকে হুড়াতে লাগে, অসুবিধা হয়। এই জন্য আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারেন্টি কার্ড দিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আপনার সাথে আমার শত্রুতা নেই, বুক ভরা ভালোবাসা আছে। আমি চাই না যে আপনি চোখের সামনে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলুন। আমি শুধু আপনার জন্য দোয়া দেব। বাড়িতে অসুস্থ আব্বা আম্মা নীরবনগর অন্ধকার কবরে শুয়ে আছে, এখান থেকে ফোন করলে মিনিটে কথা হয়, কুয়েত কাতারে কথা হবে, অথচ আপনার আব্বা আম্মা নীরবনগর অন্ধকার কবরে এক হাত পার্শ্বে শুয়ে আছে। পৃথিবীর ইন্টারনেট অসহায়, কোনো যোগাযোগ কাজ করে না, এরকম একটা জায়গায় আব্বা আম্মা শুয়ে আছে, তাদের জন্য দান করবেন। আপনার বাপকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, ঠাস ঠাস করে যদি দুটো বাড়ি মারে, ছেলে দেখার সাথে সাথে বলবে স্যার কত টাকা লাগে দিয়ে দেব, আমার আব্বার গায়ে হাত তুলো না। পৃথিবীর একটা পুলিশের বাড়িতে যদি এই আতঙ্ক হয়, তাহলে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি কত বড় কঠিন। এই শাস্তির থেকে বাঁচবার জন্য রাসূল বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ আযাবাল কবর। দান খয়রাত এমন একটা ক্ষমতাবান সম্পদ, যেখানে কবরের আযাব বন্ধ করে দিতে পারে। এই ক্ষমতা যার আছে তার নাম দান খয়রাত। এই জন্য আল্লাহর বাস্তে একটু আপনাদের কাছে আমি হাত বাড়াবো, একটু মাদ্রাসার সাহায্যের জন্য ভাই আমার, আমি দোয়া করব আপনাদের জন্য। তো ভাই আল্লাহর বাস্তে এই মাদ্রাসার প্রেমে কোনো ভাই আছেন ভাই? 10,000 টাকা একটা দেবেন কেউ? এই মাদ্রাসা প্রেমী বলুন, কোরআন হাদিসের প্রেমে, যেখানে ভালো ভালো আলেম তৈরি হয়। ওয়ালাইকুম আসসালাম। লিস্ট আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে ভাই এই লিস্ট বলেন, ফটাফট বলেন। তো ভাই আমার এই মাহফিলে আর কেউ আছেন ভাই? 10,000 টাকা কেউ দেবেন? দূর দূরান্ত থেকে এসেছেন, আমি খালি দোয়া করে দেবো। রাত্রিবেলায় পেটে কিনকিন করতে লাগলো, অ্যাম্বুলেন্স নিয়ে গেলাম, ডাক্তারবাবু কচ করে ছবি তুলে নিয়ে বলছে তোমার কিডনি ডাউন হয়ে গেছে গো, 2 লাখ টাকা লাগবে।
এরকম 2 লাখ টাকা, লক্ষ লক্ষ টাকার হাত থেকে বেঁচে যাবেন অল্প টাকা দিয়ে। এর নাম দান খয়রাত। এই জন্যে আমি মুসাফির আপনার জন্য দোয়া করে দেবো আল্লাহর বাস্তে, এই সুন্দর টাওয়ারটাকে তৈরি করুন, এই সুন্দর ফুল বাগানটাকে, মাদ্রাসাটিকে সুন্দর করে সাজিয়ে তুলবার জন্যে সবচেয়ে বড় সম্পদ তার নাম টাকা লাগে। টাকা বিনে মানুষের চলা যেমন অসহায়, ঠিক তেমনি করে মাদ্রাসা চলা বড় কঠিন। টাকা বিনে অসহায়। এই মাদ্রাসাগুলো চলবার জন্য সরকার অনুদান দেয় না, সব জনগণের টাকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর বাচ্চা ভাই কে কে আছেন বলেন? কত? 2500। শামসুল হক ভাই আমার 2500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন ভাই আমার সম্ভবত 2000 টাকা, আর কেউ ভাই বলেন 10,000 বলেন, 5,000 বলেন। আল্লাহর বাচ্চা মাদ্রাসার প্রেমে দেখে লাভ নেই, আমি খালি আপনার জন্য দোয়া করে দেব। কত আছে গো? হ্যাঁ, 12,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম টাম তো দেখেন। আরেকজন ভাই আমার, উনি 12,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ ভাই বলেন? আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। কোনো ভাই বাদ থাকিয়েন না আল্লাহর বাচ্চা। যাই দেখেন ডাক্তার বাড়িতে যাবেন, আর খালি কলকাতায় যান, বড় বড় হসপিটালে যায় দেখেন মানুষের ভিড়, সিট পাওয়া যায় না হসপিটালে। এরকম কঠিন জায়গাতে আপনি ফেঁসে যাওয়ার আগে আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ বাঁচিয়ে দেবেন। ভাইরা আমার, একটা করে দেন, নামগুলো আমাকে দেন। বাংলা লিখেছেন তো? মাশাআল্লাহ। এগুলো ধরেন। এখানে আমি অনেকগুলো লিস্টের নাম আছে, সেই নামগুলো পড়ছি। তার ভিতরে ভাই আপনারা যারা যারা দেবেন আল্লাহর রাস্তায় আসেন, আমি দোয়া করে দেবো সকলের জন্য। জিয়াউর রহমান ভাই, আরেক বাবজি আমার, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। শ্বশুর শাশুড়ি বাম মায়ের জন্য দিয়েছেন মাশাআল্লাহ 2000 টাকা, তার মানে 4-5 20। উনি 2000 টাকা সকলের জন্য দান করেছেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাস দুটো কথা বলবো, এই দুটো কথা আল্লাহর কাছে দরখাস্ত কবুল হলে আপনার জীবন ধন্য। আল্লাহ তার উপর রহমত নাজিল করো, আল্লাহ সংসারে বরকত দাও। বাস যদি আল্লাহ আপনার বাড়িতে রহমতের টাওয়ার বসিয়ে দেয়, আর আল্লাহ যদি বরকতের কথাটা কবুল করে নেয়, টাকা কামাই কম, আপনার জিন্দেগিতে অভাব চোখে দেখতে পারবেন না। এর নাম বরকত, যে জিনিস কোনোদিন শেষ হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। যাই হোক ভাইরা আমার, আল্লাহর বাচ্চা আপনারা যা 2000, 5000, 1000 বলেন, না থাকলে বাকি লেখেন, অসুবিধা নাই। এখানে রফিজুল ভাই আমার 1000 টাকা দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহিলা মহল থেকে আরেকজন বোন আমার 500 টাকা দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আরেকজন বোন আমার, মা বললে একটু আল্লাহর বাস্তে প্রাণ খুলে দেন না গো। 1000 টাকা করে আমাদের পশ্চিম বাংলায় তো লক্ষ্মীর ভান্ডার দেয়, এদিকে তো দেয়ার আগে শুনছিলাম 2500 মনে করে দেয় না? 2500, আমি সেটা গুমানিতে বলেছিলাম 2500 টাকা করে। বলেন। হ্যাঁ, তো কথা হচ্ছে যে একটু ডিস্টার্ব করা হলো, যেসব মহিলারা আপনারা জাগার অভাব মনে করে ঘুরে যাচ্ছেন, এই পূর্ব দিকে, উত্তর পূর্ব কোণাতে জায়গা আমি দেখতে পাচ্ছি, ওই দিকে জায়গা নেন। তারপরে যিনারা ঘুরে যাচ্ছেন, মাদ্রাসা প্রাঙ্গণের ভিতরে জায়গা আছে, পোয়াল পাড়া হয়েছে, ওখানে বসেন। আমরা কর্তৃপক্ষ বা যিনারা প্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন, আপনারা শীঘ্রই ওখানে যান এবং পর্দা দিয়ে, ওই শামিয়ানা দিয়ে সেই জায়গাটা ঘিরে আপনারা পর্দা করে দেন। অতি শীঘ্রই সেই জায়গাটা পর্দা করে দেন। মাদ্রাসার ভিতরে যেখানে পোয়াল বিছা আছে, ওখানে মা বোনরা এখন বসবেন। আর এই প্যান্ডেলের ভিতরে যিনারা চাদর নিয়ে ঘুরছেন, দয়া করে আপনারা হয়তো উঠে আসতে যিনাদের অসুবিধা হচ্ছে বা বসে শুনছেন, বসে বসেই এই চাঁদাগুলো দিয়ে দেন। আর সেই সব ছাত্র যাদেরকে তোমাদেরকে দস্তি চাঁদা, চাদরে চাঁদার জন্য নির্ধারিত করা হয়েছে, তোমরা সেটা এসে এখানে মাঝে মাঝে ঘুরো। তো মাশাআল্লাহ ভাই, এখানে কিছু লিস্টের নাম আছে, সেই নাম কটা বলছি। তার আগে আপনারা অ্যাকাউন্ট বন্ধ করিয়েন না। টাকা না থাকে ওনাকে বলে দেবেন যে আমার নামে 1000 টাকা লিখে রাখেন, কালকে দেবো। ধান গম বিক্রি করে দেবো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। জেনে রাখবেন, এখানে সরকার দিবে না।
আপনাকেই চালাতে হবে, এটা আমানত। আল্লাহ পরীক্ষা করছেন আপনাকে। দেখি ইলামির মাটিতে একটা মাদ্রাসা দিয়েছি, জনগণের চাহিদাটা কেমন। টাকার তো কারো অভাব নাই। আপনারা দেখেছেন এর আগে মানুষের অভাব পরিস্থিতি দেখেছেন। যেই লোকটার হাতে 10 টাকা ছিল না, আজ সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আল্লাহ কি আপনাকে টাকা খেলতে দিয়েছে? আল্লাহ আপনাকে যে পরীক্ষার জন্য দিয়েছে, অবহেলা নয়। আল্লাহর রাস্তে ভাই টাকা না আনলে বাকি লেখাবেন ভাই দিয়ে চাদর নিয়ে গেছে আল্লাহর রাস্তে, যদিও একটু নিজে নিজে উঠে দিতে হয়, তাতে নাকি বেশি পাবেন। জিয়াউর রহমান ভাই উনি দিয়েছেন 5,000 টাকা, মাশাআল্লাহ। আমি নামগুলো আগে পড়ছি। মাস্টার সাদ্দাম হোসেন উনি দিয়েছেন 10,000 টাকা, মাশাআল্লাহ। আলহাজ আইয়ুব উনি দিয়েছেন 10,000, মাস্টার মানজারুল উনি দিয়েছেন 5,000, ডাক্তার কামরুল উনি দিয়েছেন 3,000, নাজির হোসেন দোকানি উনি দিয়েছেন 12,000 টাকা, মাস্টার জুলুর রহমান উনি দিয়েছেন 5,000, হাজি ফজলুর রহমান উনি দিয়েছেন 5,000, কবির শেখ 6,000, এমনি করে মাস্টার সাইদুর উনি দিয়েছেন 5,000, মাস্টার আব্দুর রহমান 3,000। এই এলাকায় ভালোই মাস্টার আছে গো, কিন্তু পরিমাণ কম হয়েছে। হ্যাঁ, 1 মাস 15 দিনের টাকা তো কমসে কম দিবেন। আমি তো সেটাই বলেছি, আল্লাহ যা দিয়েছেন সব খান না গো, একটু কিছু দেন। তো কিছু হলে 11.5 মাসের খান, 15 দিনের কিন্তু দেওয়া যায়। তো মাস্টার হিসাবে অনেকটা কম হয়েছে ভাই। আমি দেখছি আরেকটা মা বোনরা আপনারাও খেয়াল করবেন, এখানে দেখবেন যতজন চাঁদা দিয়ে যাবে কেউ বউর নামে লিবে না, কেউ বউয়ের নাম লিবে না। এই টেনশন আমাকে নিতে হয়েছে। কারণ জানেন, আমি এই পরিস্থিতিটা মা বোনদেরকে সজাগ করি। চোখের সামনে দেখুন মা বোনরা, এখানে আপনার স্বামী আপনার নামে 1,000 টাকা দেয় না, কিয়ামতের দিন ঘুরে তাকাবে। ধরে বলুন তাকাবে? কত বড় ভয়ানক হবে। এখানে ভালো করে চোখের সামনে দেখেন। ওই আপনার পরশু দিনে ছিলাম আপনার করণদিঘিতে, একটা লোককে ধরেছি, যদিও যে আপনাকে স্ত্রীর নামে 2,000 টাকা দিতে হবে। 2,000 টাকা ও দিয়েছে, 8,000 টাকা দিয়ে এরপরে বলছে না না ওটার ভিতরে আছে। ওটার ভিতর মানে এমনি ওটার ভিতর বললে হবে না, নাম অ্যাকাউন্টে লেখাতে হবে। তার মানে আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি বউয়ের নামে ঢোকে না আপনার অ্যাকাউন্টে ঢোকে? কার অ্যাকাউন্টে ঢোকে গো? স্ত্রীর অ্যাকাউন্টে টাকা আপনার অ্যাকাউন্টে জীবনে ঢুকবে? তো আপনি বউয়ের নামে টাকা না দিলে বউয়ের নামে কি নেকি ঢুকবে? বুঝতে পারেন নাই? এই জন্য যে বউ আপনাকে রান্না বাড়ি এখনই বাড়িতে যাবেন, গরম পানি করে দেনা রে, কিছু খাবার দেনা রে, ভাত দেনা রে, সব ওর কাছ থেকে নিলেন। আপনার বাড়িতে যদি একটা চাকরানি কাজ করে, তো উচিত মতো মাসে মাসে 6,000 10,000 দিয়ে দেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র রান্না করে দেবে, অন্য কোনো সুবিধা নাই। আর স্ত্রী সমস্ত সুবিধার সাথে সাথে শারীরিক সুবিধা সব কিছুই দেয়। টাকাটা এখানে লেখাই দিলেন, কিন্তু বউয়ের নামে খেয়াল করে দেবেন, ওনার জন্য খেয়াল করবেন, কমসে কম 1-2,000 টাকা করে বিবেচনা করবেন। এটা টাঁচ দিলাম। কবির শেখ উনি 6,000 টাকা, মাস্টার সাইদুর 5,000 টাকা, মাস্টার আব্দুর রহমান 3,000, মোসাম্বের শেখ 15,000 টাকা, মাশাআল্লাহ। আকবর মার্চেন্ট নাকি উনি 5,000 টাকা, মাওলানা খায়রুল ভাই আমার উনি দিয়েছেন 5,000 টাকা, শাহজাহান শেখ বিরিয়ানিওয়ালা নাকি বিরিয়ানি দিয়েছে নাকি মাসাকো 5,000 টাকা। এরপরে ইসাহাক ফার্নিচারওয়ালা উনি দিয়েছেন 5,000 টাকা। নাইমুদ্দিনের মা আনিসুর রহমান নামে উনি দিয়েছেন 3,000 টাকা। জিয়াউল হক নেওয়াদা 5,000 টাকা। মসলিউদ্দিন উনি দিয়েছেন 3,000 টাকা। বেনামিতে কলকাতা থেকে একদম দিয়েছেন 60,000 টাকা। জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন বলেন। খালি আমি মুসাফির, বেয়াদবি করব না আপনাদের সাথে, অত রং তামাশায় যায়েন না, যুগের পরিস্থিতি ভালো নয়। যদিও এগুলো তো বক্তব্যে না বললে হয় না, কিন্তু যেহেতু মাদ্রাসার দোকান তো গাড়িতে যখন উঠবেন দেখবেন অনেক লোক আছে গাড়িতে উঠেছে, তাল ফেলে নেমে যাবে, বেটা ভাড়া দিবে না, খুব সেনামাল আছে। কিন্তু এই জন্য এই গাড়িটা তো আমরা চালাই, অনেকজনের নামে পালিয়ে যায়, পয়সা জীবনে দিবে না। এই জন্য টিটিগিরিটা করতে হয়, যেমন পাবলিক সেরকম আমরা ওইভাবেই কাজ করি আল্লাহর পথে। যেহেতু আপনারা সকলেই জানেন, গাড়িতে উঠলে যেরকম সসম্মানে সবাই ভাড়া দিয়ে দেয় না? এ কথা বলেন না গো, দেয় না? তো আজকে আপনারা এই ইলামির মাদ্রাসা আসার জন্য যে ট্রেনে বসেছেন, ভাড়া দিতে হবে না হবে না বলুন? এটা কি আমি জবরদস্তি করে নেব আপনাকে, না আপনাকে বিবেচনা করে দিতে হবে? দিবেন তো ইনশাআল্লাহ? এখন দেন, পরে দেন, আল্লাহর বাস্তে এতটুকু খেয়াল করবেন। মুসাফির আমি দোয়া করে দিচ্ছি আপনার জন্য, বাস দুটো কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আপনার টেনশন নাই। আপনার বাড়িতে রহমতের টাওয়ার এবং আপনার বাড়িতে বরকত নাযিল হবে। দেখি কি আপনাকে অভাবীতে ফেলায়।
এমনি করে একটা লিস্ট মাশাআল্লাহ এখানে যদিও টোটাল করা নেই। এরপরে এখানে আকবাল মাস্টার, মাশাআল্লাহ মাস্টার অনেক আছে গো, মাস্টারের মা, এটা মায়ের নামেও খেয়াল করেছে মাশাআল্লাহ, 3000 টাকা। সাইদুর রহমান উনি 5000 টাকা। উমার ফারুক উনি 5000 টাকা। বেনামিতে একজন 7900 টাকা। এরকম পিড়ি হ্যাঁকড়া বাঁকড়া কেন? হ্যাঁ, 10 উপরে না 8 উপরে নেই নাকি? এরপরে মাস্টার আব্দুর রহমান প্রাক্তন মাস্টার 4000 টাকা। এরপরে মাহফুজ আলম 12000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সকলে বলুন আমিন। আল্লাহ তাদের সকলের দান তুমি কবুল করো, বলুন আমিন। যে যে উদ্দেশ্যে দান করেছে সকলের উদ্দেশ্য কবুল করে নিয়ে আল্লাহ বালা মুসিবত মুক্ত জীবন দাও, বলুন আমিন। এরপরে মাস্টার ওয়াজিবুল উনি দিয়েছেন 1000 টাকা। এরপর এটাকে প্রফেসর মনে হয় নাকি, প্রফেসর আকমাল হোসেন ইংরেজিতে লিখেছে, হ্যাঁ, উনি দিয়েছেন 2000 টাকা। প্রফেসর লিখেছে ইংরেজিতে, 2000 কেন গো? হ্যাঁ, এগুলো হাতের সামনে আসে তো কাজ ভালো হয়। হ্যাঁ, সব আগে আগে লিস্ট করছেন, এগুলো ডাইরেক্ট অপারেশন করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও হবে, অসুবিধা নেই। এই নামগুলো অনেকগুলো নাম আছে, এই লিস্টও আছে গো, 3-4টা লিস্ট আছে, অনেকগুলো। এতগুলো নাম পড়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনাকে বাস উনি ফটফট করে নামগুলো উনি পড়ে দেখ বলেন, ফটাফট নামগুলো বলেন, মাইকে বলেন, মাইকে বলেন। আকাশ শেখ 1000 টাকা, আব্বাস আলী 2000 টাকা, ফরমান 500 টাকা, শাহিদ 500 টাকা, ফসরউদ্দিন 500 টাকা, ভক্তুল মিস্ত্রি 2000 টাকা, আব্দুর রহমান 1000 টাকা, নূর ইসলাম 1000 টাকা, মিসবাহুর নওয়াদা থেকে 1000 টাকা, ইবনে সাউদ 1000 টাকা, ইয়াদিন শেখ 1500 টাকা, মোহাম্মদ বিনিয়ামিন 1000 টাকা, নজরুল ইসলাম 2000 টাকা, ওবেদুর রহমান 1000 টাকা, উমর ফারুক 1000 টাকা, নাজমুল আলম দাদির নামে 2500 টাকা, জামাল উদ্দিন 1000 টাকা, ওয়াহিদুর রহমান 2500 টাকা, ইসলাম সৈবুর দুভাই মিলে 1000 টাকা, হোসেন বিয়া 500 টাকা, মোকাররম বাগান থেকে 1500 টাকা, জামির উদ্দিন 2000 টাকা, রফিকুল শেখ বাবলু নামে পরিচিত উনি দিয়েছেন 6000 টাকা, হাজি আব্দুল বারি ইলামি 2000 টাকা, মোহাম্মদ আলী 3000 টাকা, নজরুল শেখ 2000 টাকা, লুৎফুর রহমান বাগানপাড়া থেকে 3000 টাকা, তোয়েব শেখ বাগান থেকে 2000 টাকা, মোহাম্মদ জাকিম ডাক্তার 5000 টাকা, আব্দুল করিম 2000 টাকা। মাশাআল্লাহ, উনি লিস্টে অনেকগুলো নাম পড়লেন। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সকলে বলো না আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছে মাওলাই করিম, তুমি বড় দয়াবান, তোমার রহমতের চাইতে বড় সম্পদ আর কিছু নেই। আল্লাহ, আমরা অসহায়, রব্বুল আলামিন তোমার রহমতের দরজাটুকু খুলে দাও। রব্বুল আলামিন কে কি উদ্দেশ্যে দান করেছে জানি না, তাদের মনের গল্প আল্লাহ তুমি জানো, তুমি আলিম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন কার কি উদ্দেশ্য আল্লাহ সকলেরই উদ্দেশ্য তুমি কবুল করে নাও, বলো না আমিন। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই। কত ডাক্তার দেখালাম, রং রিপোর্ট এলো, টাকাও চলে গেল, কাজ হলো না। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই, এই দানের বাদৌলতে সুস্থতার জীবন দাও আল্লাহ। টাকা 2000, 5000, 7, 10,000 হতে পারে মাওলাই করিম, এই অল্প টাকার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও। সকলে বলুন আমিন। আর কেউ আছেন ভাই বলেন, আর কেউ আছেন বলে 2000 বলেন, 1000 বলেন, আর কেউ আছেন? জেলাবাদ থেকে উনি 10,000, কই গো আছেন উনি? কেউ পাইছি না, আমি হাতে পাইছি না, সব মাকি খাতার কাজ। মাশাআল্লাহ, আরেকজন ভাই উনি দিয়েছেন 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
ফোন পেতে মেরে দিয়েছে, যাই হোক টাকা নগদ দিয়েছে, খুব ভালো, আল্লাহ তার দান কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার জানে মালে বরকত দাও, আল্লাহ তার বাড়ি অশান্তি বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, আল্লাহ সন্তানদেরকে তুমি নেক বানাও, আল্লাহ এই অল্প টাকার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও, আমিন। মনিরউদ্দিন বাবজি উনি দিয়েছেন 1000 টাকা দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার বাবজি 1000 টাকা মাদ্রাসার প্রেমে দান করেছি, আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও, তার মনের কামনা বাসনা পূরণ করে দাও, আল্লাহ তার বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, সুস্থতার জীবন দাও, হেফাজতের জীবন দাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, আল্লাহ 1000 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা ইনকামের পথ ও পন্থা খুলে দাও, আমিন আমিন। আর কেউ বলেন, আর কেউ বলেন না 10,000 টাকা করে আসেন 10 জন। আব্দুল তওয়াব ভাই আমার 500 টাকা দাতা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আব্দুল তওয়াব ভাই আমার 500 টাকা মাদ্রাসার প্রেমে দান করেছি, আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের কামনা বাসনা পূরণ করে দাও, আল্লাহ বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাইছি মাওলা। মোটর বাইক নিয়ে বেরিয়ে গেলাম, একটা বুলেরোর সাথে ধাক্কা লেগে গেল, পাটা বেঁকে গেল, এমনি করে চিরতরের জন্য পঙ্গু হয়ে গেলাম, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, দানের বাদৌলতে আল্লাহ বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো, আমিন আমিন। ভাইরা আমার 1000 টাকা করে বলেন তো 10 জনকে মাহফিলে কে আছেন? 1000 করে জামিয়ার কেশিয়ার, মাশাআল্লাহ। কই কম করে দিছে কেশ, কোথায় বাড়ি গো? আর 500 টাকা দিন বউর নামে, যান দেন। হ্যাঁ স্ত্রীর নামে, কেউ বউয়ের কথা কয় না, আমাকে টেনশন নিতে হয়ে যায়। যাক মাশাআল্লাহ আমার ভাই আমার, উনার নামে 500, বউর নামে 500, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। স্ত্রীর নামে আপনার নামে দিবেন না 1000, হ্যাঁ বাকি দেন, বাকি দেন। বউর নামে 1000, বউ মারা গেছে বলছে, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করো বলুন। এই শোনেন শোনেন, আপনার 500 টাকা দেন ইশিলায় আপনার নামে, কারণ চাচা নিজের জান বাঁচা, তাহলে বউর দিকে দেখলেও হবে না, নিজেরও দেখতে হবে। বউয়ের নামে দিচ্ছে, নিজের দেয় না, দেখেন উল্টা ভালো চলছে। হ্যাঁ ঘুমানি বাড়ি, এই জন্য চেনে মাল আমাকে, এই জন্য ভাই আর 500 টাকা দিয়ে যান আপনার নামে, মাশাআল্লাহ। বোনের নামে 1000, আপনার নামে, আপনার নামে 1000 বাকি লেখান, কাল দেবেন। মাদ্রাসা কাউন্ট খোলা আছে গো চিরজীবন। এই শোনেন শোনেন, আচ্ছা আপনি দিলেন তো আপনিই তো দিবেন, আর তো কেউ দিবে না, তাই কি না? 1000 টাকা বাকি, বাকি এটা নগদ দিলেন আল্লাহর বাস্তে, আমি দোয়া করে দেবো ভাই, আমি খালি দোয়া করে দেবো আপনার জন্য, অসুবিধা নাই, খালি দোয়া করে দেবো, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। বাকি বলেন 500 বলেন, আর 500 পারবেন তো? 500 পারবেন তো? আচ্ছা যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ। যাই হোক ভাই অসুবিধা বুঝতে পারছি, এখানে কার কি অবস্থা তা তো জানি না, তবে কি নাম? আজমাল, মায়ের নামে 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আজমাল ভাই আমার মায়ের নামে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। ছোট ভাই হাফেজ কারি মুকিমের ছোট ভাই, উনি দিয়েছেন কত? 1500 নাকি? 1500, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মুকিম ভাই হাফেজ সাহেব উনি 1500 টাকা ভাইয়ের নামে দান করেছে, আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের কামনা বাসনা পূরণ করে দাও, আল্লাহ তার বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। 1500 টাকার বাদৌলতে আল্লাহ লক্ষ লক্ষ টাকা ইনকামের পথপন্থা খুলে দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, ফসলে তুমি উন্নতি দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আমিন আমিন। আর একটা ছোট্ট ভাই আমার 500 টাকার দাতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ 500 টাকা ছোট্ট ভাই আমার দান করেছে, আল্লাহ দিনের জ্ঞান গভীরতা তাকে তুমি দান করো, আল্লাহ তাকে আলেম বানাও, আল্লাহ তাকে তুমি জ্ঞানী বানাও, পরেজগার বানাও, ইমানদার বানাও, সকলে বলো না আমিন। আর কেউ বলেন গো 1000 করে আল্লাহর বাস্তে, 1000 করে সবাই চাদরে ফাঁকি মেরে দিয়েছেন নাকি গো? 1000 করে আসেন তো ভাই, আর কেউ নেই? 1000 বলেন, তরুণ যুবক একটা 500 টাকা করে প্রোমো আল্লাহর বাস্তে। এখানকার মাদ্রাসা আপনারা সকলে ইলেমির মাটি, সেই হিসাবে মাদ্রাসার কমিটি সহ একটু বড় বড় হাত বাড়াতে হয় গো। আমার নিজের মাদ্রাসার কথা বলছি, ৭০,০০০, ৮০,০০০, ১,৫০,০০০, ১০,০০০, ২০,০০০ হুড়পাট চলে। এই যে আপনাদের এলাকাতে যে মাছগুলো আসে আমাদের দেশে, মাছের চাষ খুব হয় মাশাআল্লাহ, খুব ইনকাম, এবং
এই ফারাক্কাতে যাবেন, এগুলো দেখবেন আমাদের এলাকারই বেশিরভাগ মাছের গাড়ি। বিহার, আসাম সব জায়গায় যায় আল্লাহর বাস্তে, সব ব্যবসা বাণিজ্য করে উদার চিত্তে। প্যান্ডেলে টাকা দেওয়া দেখলে আপনি অবাক হবেন স্টেজে, কিন্তু সেই হিসেবে টাকার পরিমাণ একটু কম হচ্ছে। আর কেউ বলেন ভাই 1000 বলেন, 500 বলেন, না থাকলে বাকি বলেন, বাস আমি খালি আপনার জন্য দোয়া করে দেবো। কদিনে পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। মৃত্যু মায়ের নামে মিসবাহুল আনসারী 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা কি স্মরণ করে 500 টাকা দান করেছে। মাবুদ, আমরা জানি কবর এমন একটা সাংঘাতিক জায়গা, ক্যামেরা কাজ করে না, দেখতে পাই না। আল্লাহ সেই কবরের কি অবস্থা দেখবার সুযোগ নেই। কোনো আমলে যদি আটকা পড়ে থাকে, আল্লাহ 500 টাকা দানের বদৌলতে কবর প্রশস্ত করে দাও, জান্নাতের ফুল বাগান বানা দাও, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রামচন্দ্রপুর থেকে রফিক মার্চেন্ট, উনি 30,000 টাকা দিয়েছেন নগদ, 20,000 টাকা, আর 10,000 উনি বাকি দেবেন। কই ধরা দেন একটা শোল মাছ, হ্যাঁ কইব, হ্যাঁ ওইটা ওইটা, হ্যাঁ বউর নামে 5,000 দিবেন, দিবে ইনশাআল্লাহ, হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। আমি জানি যারা পারবে তাকে বলবো, সবকে চাপ দিলাম নাই, বউয়ের নামে খালি 5,000 ইনশাআল্লাহ। যদি বলে না রে থাকবের, এই যে দেখেন বউয়ের খবর এখানে কেউ নেয় না, এটা আমাকে খেয়াল করতে হয়েছে। যাই হোক, উনি ভাই 35,000 টাকা দান করেছেন নগদ 20। আব্বা মা মরে গেছে নাকি? আব্বা মরে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রব্বুল আলামিন আমার ভাই রফিক ভাই 35,000 টাকা ইলামির মাদ্রাসাতে দান করলো। রব্বুল আলামিন মনের খবর তুমি জানো, তার আব্বা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, নীরবনগর অন্ধকারে কবরে পড়ে আছে। মাওলা তুমি পারো, তোমার একটু রহমতের ঝলক হলে পরে কবরের কত বড় শাস্তি দেখিনি বটে, তবে হাদিসে আমাদের জানা আছে অত্যন্ত ভয়ানক জায়গা। পৃথিবীর বুকে একটা লাঠির বাড়ি মারলে পরে বাপ মা বলে চিৎকার করে পালিয়ে যায়। আর ওই কবরে যদি শাস্তি হয়, পৃথিবীর কোনো মানুষ পাশে দাঁড়াতে পারবে না। পাড়া গায়ের লোক, মেম্বার, প্রধান, থানার ওসি, কেউ পাশে দাঁড়াতে পারবে না। একটাই শক্তি কাজ করে, ইন্না সাদাকাতা তুতিউ আযাবাল কবর, নিশ্চয়ই কবরের আযাব বন্ধ করে দিতে পারে, এর নাম দান। এই দানের বদৌলতে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছে আমার রফিক ভাই। তার আব্বা নীরবনগর অন্ধকার কবরে শুয়ে আছে, তার কবর তুমি প্রশস্ত করে দাও আল্লাহ, তার কবর জান্নাতের ফুল বাগান বানায় দাও আল্লাহ, তাকে রহম করো, ক্ষমা করে দাও। সকলে বলুন আমিন। এমনি করি আমার রফিক ভাইয়ের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। 35,000 টাকা দান করেছে, এই টাকার বদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন। আর কেউ বলেন? আর এক রফিক মারছেন রামচন্দ্রপুর থেকে, নাই উনি নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে বলেন আরে তাকবীর। দেখছেন ঠেলাটা, উনি আরো 5 দিয়ে 35 থেকে 40 পুরালেন। আমি আপনার ওই লালগুলাতে চকমহরমে দীর্ঘ 5-6 বছর ধরে ওখানে যাচ্ছি রেগুলার, এবছরও আছে। এই সুয়াপুকুর মাদ্রাসা ওখানেও আছে আল্লাহর রহমতে। আপনার মালদা থেকে একজন গেছে, এই মাদ্রাসার প্রেমে একটা ঘর বানিয়ে দিল 3 লাখ টাকা। এরকম দাতা আছে, আপনারা জানেন। এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল, মালদার মাটিতে একজন যুবক ছেলে, তার নাম মতিউর রহমান। নাম শোনেন নাই? নাম শোনেন নাই আপনারা? সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল সে। একমাত্র তার একটাই জিনিসই প্রভাব ফেলেছে, তার নাম দান খয়রাত। এই মতিউর রহমান ভাই, তিনি সবার কাছে প্রিয় হয়েছেন এবং তার একটা উপাধি নাম দেওয়া হয়েছে গরিবের বন্ধু। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। উনি ভালো একটা প্রচেষ্টা করছেন এবং জনগণের সেবা করছেন। জনগণ তাকে চিনে ফেলেছে, এর নাম টাকা। রাসূলের জামানাতে একজন বিশিষ্ট ব্যক্তি, যার নাম ওসমান গনি, তার টাকা, তার দানের উদারতা ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে এক বাক্যে 8 বার বলেছিলেন, ওসমান তুমি জান্নাতি 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 জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনি গানি ধনী এই উপাধিটা পেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এখনো ওরকম মানুষ আছে। তো যাই হোক, আর এক ভাই মারছেন, কি ভাই যেন নাম, রফিক মারছেন, রামচন্দ্রপুর থেকে উনি 7,000 দিয়েছেন। যদি ভাই থাকলে একটু হতো। উনি মাদ্রাসার প্রেমে 7,000 দিয়েছেন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি পারো। তো ভাইরা আমার, একটু আল্লাহর বাস্তে আসবেন, আপনাকে আমি কষ্ট দেব না, তবে জেনে রাখবেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি পরেশগারি কাজে চাঁদা দিতে হবে, সহযোগিতা করতে হবে, টাকা দিতে হবে। এটা জেনে রাখবেন, টাকা লাগবে। আল্লাহ বলেছেন সাহায্য করো নেকির কাজে। কই কই তো রফিক মারছেন ভাই, আর 3,000 করেন না গো, ওটা আপনার বউয়ের অ্যাকাউন্টে লিখে দেবো। যে 10 পুরাবো, 7 দিয়েছেন আর 3,000 দিয়ে আল্লাহর বাচ্চা 10 পুরাই দেবেন। এটা মাইকে আপনার কাছে আমার আবেদন থাকলো, আশা করা যায় আপনি কবুল করবেন, এটা আমার বিশ্বাস। তো ভাই আমার, উনি 3,000 টাকা দেবেন বলে আমি আবদার করছি, ভাই বউর নামে দেবেন। তো ভাই আর কেউ আছেন তরুণ যুবক, বলেন না গো। আশরাফুল ভাই শীর্ষা থেকে, শীর্ষে আশরাফুল ভাই, আপনি 4-5 জন ভলান্টিয়ারকে নিয়ে দোকান বাগান আদায় করবেন। শীর্ষের আশরাফুল ভাই, আপনি 4-5 জন মাশাআল্লাহ। ভলান্টিয়ারকে নিয়ে দোকান বাগানে আদায় করবেন। কারিমা মেয়ে মহাল থেকে এখন পর্যন্ত 31,553 টাকা এসেছে। পরবর্তী পালিতে আবার আদায়ের জন্য গিয়েছেন, আপনারা আদায়গুলো দিতে থাকবেন এবং ওয়াজ শুনতে থাকবেন। মাশাআল্লাহ। এই যে দেখেন, কারিমা নামে একটা বোন, কায়মা, আচ্ছা আচ্ছা, কায়মা নামে একজন বোন, উনি এই যে নাকের এই কানের এটা দিয়েছেন, এরপরে আধা কাটা জমি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মাওলাই করিম আমার কায়মা বোনকে কবুল করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন তুমি বড় দয়াবান। আল্লাহ তোমার দয়ার সম্পদ চাইতে আর বড় সম্পদ আর কিছু নেই। এটা একটু সোনা হতে পারে আল্লাহ, আধা কাটা জমি হতে পারে মাওলা করিম অল্প, কিন্তু তোমার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে তুমি তাকে জায়গা করে দিও, বলো না আমিন। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, সংসারে উন্নতি দাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও। কত বোন স্বামীর মার খেতে খেতে সারা রাস্তাঘাটে কেঁদে বেড়ায়, শান্তি চোখে নেই, মাতলামি করে এসে, মাল খেয়ে এসে বাড়িতে স্ত্রীর উপর প্রহার করে। এই শান্তি কে দেবে? এই শান্তি ফিরিয়ে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ পাক। আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মহাব্বত বাড়িয়ে দাও আল্লাহ। বর্তমান পৃথিবীতে সন্তানের কারণে সন্তানের হাত থেকে আব্বা আম্মা মার খাচ্ছে, কত নজির নেবেন পৃথিবীতে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, সন্তানের কাছে তাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দাও। সকলে বলুন আমিন। আর কেউ বল হয়ে গেছে? মাশাআল্লাহ। আমার রফিক ভাইয়ের কাছে আমি 3,000 আবদার করেছিলাম, 7,000 উনার, আর বউয়ের নামে 3 দিয়ে 10-এর কোটাটা আল্লাহর রহমতে পুরে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাইছে আমার রফিক ভাই, উনি নিজের নামে 7,000, বিবির নামে বলেছি 3,000। আল্লাহ 10,000 টাকার বাদৌলতে লক্ষ লক্ষ টাকা ইনকামের পথ খুলে দাও। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি জানো, ইয়ালামু মা ফি গাদিন, আগামীকাল কত টাকা ইনকাম হবে পৃথিবীর কোনো বাপের বেটার বলার ক্ষমতা নেই। এই গোপন কথা আল্লাহ তোমার কুদরতি খাতায় লেখা আছে। বাবু তুমি পারো। দোকানের শাটার খুলে দিয়েছি, একটাও খরিদ্দার নেই। হঠাৎ দেখছি 15 জন দোকানে এসে ভিড় জমিয়ে দিয়েছে। এই খরিদ্দার সেটিং যিনি করতে পারেন তার নাম আল্লাহ। আল্লাহ তার জানে মারলে ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও। সকলে বলুন আমিন। আর কেউ বলেন? বেনামিতে আর একজন মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, উনি দিয়েছেন 500 টাকা দাতা। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জানে মালে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। মাওলানা মিসবাহুল হক উনি দিয়েছেন আব্বা আম্মার নামে 1000 টাকা দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে নেক বানাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও। সকলে বলুন আমিন। আর কেউ আছেন ভাই বলেন? আল্লাহর বাস্তে কেউ আছেন বলেন? কয়দিনই পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। ধন সম্পদ বাড়ি গাড়ি সবই তুমি যাইবে ছাড়ি,
সবই তোমার রহিয়া যাইবে, সবই তোমার রহিয়া যাইবে, তুমি থাকবে না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। প্রথমেতে যাইবি কবরে, ফেরেশতারা প্রশ্ন করবে, মুমিন হইলে উত্তর দিবে, মুমিন হইলে উত্তর দিবে, কাফির বলবে জানি না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। কবর আযাব স্মরণ পড়লে ওসমান গনি কাঁদিতেন ঝরে, এমন করে কাঁদিতেন তিনি, দাড়ি দিয়ে ঝরতো পানি। সেই কবরে ফাঁসিয়া গেলে, সেই কবরে ফাঁসিয়া গেলে, কোথাও উদ্ধার পাইবা না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন? দেখবেন এখন রাত, এখন দোকানে যাওয়ার পর জিলিপির দোকানে যায় বলছেন, জিলিপির দোকানি ভাই আমাকে 1 কেজি জিলিপি দাও। তো টাকা? বলে টাকা নয়, 1 কেজি জিলিপি দেন, 1000 নেকি দেব। কতগুলো বললাম? 1 কেজি জিলিপি দেন, 1000 নেকি দেব। আচ্ছা, আপনি যত বড় মৌলবি হন আর যত বড় পণ্ডিত হন, জিলিপির দোকানে যায় যদি বলেন 1 কেজি জিলিপি দেন, 1000 নেকি দেব, কোন দোকানি মাল দিবে? বুঝতে পারেন নাই? দিবে? তেলের দোকানে, মুদিখানার দোকানে যায় বলেন যে 1 টিন তেল দেন, 5000 নেকি দেব। আচ্ছা, কেউ দিবে? বার আমার, তার মানে জিলিপির দোকানে, মুদিখানার দোকানে আপনি যদি বলেন আমাকে 1 টিন তেল দেন, 1 বস্তা চাল দেন, 5000 নেকি দেবো, কোনো দোকানি দিবে না, দিবে না, দিবে না। কারণ হলো পৃথিবী এমন একটা জায়গা, যে পৃথিবীর বুকে নেকি নামক নোট পৃথিবীতে চলে না। মিষ্টির দোকানে নেকি দিলে মিষ্টি দিবে না, চায়ের দোকানে গেলে পরে নেকি দিয়ে চা পাওয়া যাবে না, মুদিখানের দোকানে গেলে পরে নেকি দিয়ে কোনো মাল চাল ডাল দেবে না। তার মানে পৃথিবীর বুকে যদি মাল নাও, নেকি নয়, তোমাকে নোট দোকানে ফেলে দিতে হবে, অটোমেটিক জিলিপি মেপে দেবে। তার মানে পৃথিবীর বুকে টাকা নামক মার্কা চলে, নেকি মার্কা চলে না। কিয়ামতের দিন হাসরের মাঠে আপনি সেখানে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে সেখানে বলবেন আল্লাহ, টাকা পয়সা ধন মাল পৃথিবী সমান সোনা তোমাকে আল্লাহ দিয়ে দেব, তোমার কাছে ভিক্ষা চাইছি, জাহান্নামের আগুনটা হারাম করে দাও। বলে না, কোনো কাজ হবে না, কারণ এই পৃথিবীর বুকে এখন নোট চলবে না। এই পৃথিবীর বুকে একটা নোট চলবে, তার নাম নেকি। এখন নেকি দেখাও আর জান্নাতে ঢুকে যাও। এই জন্য আপনাকে বলি, মহান আল্লাহ বলছিল ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মাঝে মাঝে একটু ব্যালেন্সটাকে চেক করে নাও, মাঝে মাঝে একটু ব্যালেন্সটাকে চেক করে নেন, আগামী কালকের জন্য কি পাঠাইছি। আপনার ছেলে স্কুলে আছে, টাকা পাঠাই দিলেন, ছেলে পুক করে ফোন পেতে দেখে নিল 2000 টাকা ঢুকে গেছে। আজকে আপনার বন্ধুর কাছে পাঠালেন, বাপের কাছে পাঠালেন, মায়ের কাছে পাঠালেন, স্ত্রীর কাছে টাকা পাঠালেন, পুক করে ঢুকে গেল। আপনি মেসেজ পেয়ে গেলেন, অ্যাকাউন্ট চেক করেন, ব্যালেন্স চেক করেন, টাকা পেয়ে যাবেন। ব্যালেন্স চেক করলে বুঝতে পারেন অটোমেটিক টাকা যেমন ঢুকে গেছে। আগামীকাল মাবুদের দরবারে যে আপনি দাঁড়াবেন, সেই হাসরের ময়দানে যেই নোটটা দরকার, এই নোট আল্লাহর কাছে চলবে না। সেদিন টাকা পয়সা ধনমালের ভান্ডার পড়ে থাকবে, কেউ তাকাবে না। একটাই সম্পদ দরকার, তার নাম নেকি। নেকি, নেকি। ওই পরকালের অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকানো যায়, যেটা পরকালে পাওয়া যাবে, সেটা এখানে দিতে হবে। এই জন্য পৃথিবীতে টাকা দেবেন, পরকালে কাজে দেবে। দোকানে যাবেন, যেরকম টাকা দিয়ে মাল পাবেন, নেকি দিয়ে পাবেন না। পরকালে টাকা দিয়ে জান্নাত যাওয়া মুশকিল, একমাত্র নেকির মাধ্যমে যাওয়া সম্ভব। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ।
আগামীকালকের ব্যালেন্সটা একটু চেক করেন তো, আপনি দেখেন তো বিবির একটা শাড়ি কিনতে গিয়ে কত টাকা গেল, ছেলে অসুস্থ কত টাকা চলে গেল, আর আপনি মাদ্রাসার অ্যাকাউন্টে কতটা দিয়েছেন, একটু ব্যালেন্সটাকে চেক করে নেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আপনি একটু ব্যালেন্সটাকে চেক করেন, দেখেন আমি কত টাকা দিয়েছি। আমার এক বাপজি 100 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও আল্লাহ, তাকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ, সুস্থতার জীবন দান করো, হেফাজতের জীবন দান করো, বিপদমুক্ত জীবন দান করো আল্লাহ। কত টাকা মানুষের ক্ষয় হয়ে যায় মওলাই করিম। ডাক্তারের কাছে গেলাম, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও টাকা গেল, রিপোর্ট ঠিক হলো না। টাকা আর ঘুরিয়ে যেমন পাওয়া যায় না, আল্লাহ তুমি তোমার দয়ার একটু ছাঁটা দিলে পরে রোগ যে হবে না, টাকা বেঁচে যাবে। আল্লাহ এই টাকাগুলো মাদ্রাসায় বিলাতে পারি, এরকম মন মানসিকতা এবং ঈমান দান করো। সকলে বলুন আমিন। আর কেউ আছেন ভাই বলেন, 500 বলেন, 1000 বলেন। আপনার সামনে দেখছেন অনেকগুলি ছেলেকে এখানে পাগড়ি প্রদান করা হবে আল্লাহর বাচ্চায়। আপনারা সকলেই জানেন এরকম একটা মাদ্রাসা যেখানে পাগড়ি প্রদান করা হবে, আপনার এই সুন্দর বাগান থেকে সুন্দর সুন্দর ফল দেখতে পাবেন। এই ছেলেগুলোকে সাজিয়ে তুলেছে উলামারা, টাকা দিয়েছেন আপনারা। এই সহযোগিতার মাধ্যম দিয়ে সবাই মিলে যেরকম 1 কাপ চা শুধু এমনি পানি দিয়ে হয় না, ওই 1 কাপ চায়ের ভিতরে চা পাতি থাকে, এরপরে আপনার চিনি থাকে, পানি মিশিয়ে তার নাম হয় চা। এখানে মাদ্রাসার কমিটি, তৎসাথে গ্রামের চাঁদা, আলেমদের পরিশ্রমের মাধ্যম দিয়ে যেই ছেলেরা তৈরি হয় তার নাম হাফেজ, তার নাম মাওলানা, তার নাম শেখ। বড় বড় বিজ্ঞ আলেম তৈরি হন আল্লাহর বাস্তে। আসুন চটচট করে ভাইয়ার আমার দোয়া করে দেবো ফটফট করে। আরেক ভাই আমার 500 টাকা, আরেকজন 450 টাকা, আরেকজন 500 টাকা দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন বেনামিতে 10,000 টাকা দাতা, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার 500 টাকা দাতা। যার যা আছে গো আল্লাহর কাছে একটু চটচট করে দিয়ে দেন, আমি একটু দোয়াটা করে দেবো তাই বলছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ তোমার কয়েকজন বান্দা মিলে কেউ 500, কেউ 250, কেউ এমনি করে 10,000 টাকা দান করেছে মাওলা। আল্লাহ তাদের দান তুমি সদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। ডাক্তারের কাছে গেলে আমার অভাব বুঝবে না, আমার দুঃখ সুখ বুঝবে না, আমার 10 টাকা ম্যানেজ করার উপায় নাই, এই কথা ডাক্তার বুঝবে না। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই মাওলা, এই দানের বদৌলতে ডাক্তারের হাত থেকে রক্ষা করে সুস্থতার জীবন দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। এমনি করে আরেকজন 500 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। 10,000 টাকার বই আলহাজ আলাউদ্দিন সাহেব, উনি 10,000 টাকা দিবেন, বই কিনে দেবেন। মাশাআল্লাহ। মাদ্রাসাতে উনি 10,000 টাকার বই কিনে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আলহাজ আলাউদ্দিন সাহেবকে যদি আলহাজ ফালাতে বলার দরকার নাই, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই যে আলাউদ্দিন ভাই আমার 10,000 টাকা মাদ্রাসার প্রেমে দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আলিমুম বিজাতি সুদূর, কি উদ্দেশ্যে দান করেছে মনের লুকোচুরি আল্লাহ তুমি জানো, তার উদ্দেশ্য সফল করে দাও, মনের কামনা বাসনা পূরণ করে দাও। যতদিন ছেলেরা বই থেকে বিদ্যা অর্জন করবে আল্লাহ দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন। আর কি নাম? ইউসুফ ভাই আমার 500 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা আল্লাহুম্মা বারিক আলাইহিমা। আল্লাহ দুই ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের উদারতা জীবন দান করো, স্বামী স্ত্রীতে মহব্বত দান করো, ছেলে মেয়েদেরকে নেক বানাও। রব্বুল আলামিন তোমার গজবের অসুখ থেকে রক্ষা করো। এমনি করে এমন বিপজ্জনক অসুখ হলো, আমি জমি বিক্রি করতে পারবো না, গাড়ি বিক্রি করতে পারবো না, উপায় নাই, সম্পদহীন। আল্লাহ তুমি পারো, এই ছোট্ট দানের বদৌলতে সুস্থতার জীবন, হেফাজতের জীবন দিয়ে বাড়ির সবাইকে হাসি মুখ ফোটাও। আমিন আমিন। মাশাআল্লাহ। আর একজন রাজগ্রাম থেকে মোহাম্মদ সাকিব, উনি নাসাই শরীফের টোটাল সেট দান করেছেন, সারা নাকি টোটাল সারা উনি দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সাকির ভাই রাজগ্রাম থেকে উনি
নাসাইর সারা দান করেছে, মওলাই করিম তার দান তুমি কবুল করে নাও। আর এক যুবক ভাই আমার সে 500 টাকার দাতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তাদের দান তুমি সদরে গ্রহণ করে নাও। আল্লাহ বিপজ্জনক রোগ থেকে রক্ষা করো, আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, হেফাজতের জীবন দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও, বিপজ্জনক রোগ থেকে রক্ষা করো রব্বুল আলামিন। একটা ধানের ঢিপিতে আমি ওজন করতে গেলাম, আর একজন ভাই আমার 1000 টাকার দাতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন তুমি পারো। আমি একটা ভুট্টার ঢিপিতে, ধানের ঢিপিতে ওজন করলাম, অনুমান করেছি বন্ধুরে বল কতক্ষণ কি হতে পারে, কতখানি হতে পারে। এ ধানের পাইকার তুই বল তো দেখি এই ধানের ঢিপিতে কতখানি হতে পারে। ধানের পাইকার বলছে, আর একজন বন্ধু বলছে আমি বলতেছি তোমার এই ধানের ঢিপিতে 10 কুইন্টাল ধান হতে পারে। ওজন শুরু হয়ে গেল, ওজন করতে 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 দেখা গেল ওজন শেষে ওজন এলো 13 কুইন্টাল। এই ওজনটা কে বাড়িয়ে দিতে পারে? আল্লাহ। আর একজন ভাই বাপজি আমার 500 টাকার দাতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দান করেছে জানি না, মাওলাই কারীম তাদের জানে মালে বরকত দাও, এমনি করে ফসলের ঢিপিতে তুমি বরকত দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি বড় দয়াবান। মানুষের দানের পরিমাণ আল্লাহ 500,000 করে হতে পারে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছে মাওলাই কারীম, এই 500,000 টাকার বদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন। আর কেউ আছেন না গো? চট করে আসেন। আর কেউ আসেন? আল্লাহ বলছেন ফাসতাকামাকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু সময় দেন, আল্লাহ আমাকে একটু সময় দেন। সময় দিলাম তো কি করবি? খালি টাকা বিলাবো, খালি টাকা বিলাবো, খালি টাকা বিলাবো। দেখেন আপনার জীবনে আল্লাহ বলছেন খরচা করে দিবি কর। মরার আগে দেখবেন আপনি যখন মরে যাবেন, বেটার টেনশন হলো কবিঘা পাবো, বাড়িটা আমার নামে দাঁড়িয়ে গেল। বিবির টেনশন হলো আমার নামে বাড়ি পেয়ে গেলাম। এমনি করে মেয়ে বলছে আমি তো অনেক টাকার মালিক হয়ে গেলাম। বাপ চলে গেল, তার কবরের কি অবস্থা, এই টেনশন কারণেই। বোনরা সবাই পার্শ্বে দাঁড়িয়ে, তাদের সবার টেনশন হলো কি গো মায়ের যে গলার হারটা কোথায় গেল, ওটা কে নিবে, বড় বোন না ছোট বোন নিবে? সবার সম্পদ নিয়ে টেনশন শুরু হয়ে গেল। কিন্তু জেনে রাখবেন আপনার এই নীরবনগর অন্ধকার কবরের কঠিন জায়গায় আপনাকে নিয়ে ভাববার মতো কেউ নেই। জানাজার সামনে দাঁড়িয়ে গেছে, 12টা 5 জামাত শুরু হবে, 2 মিনিট দেরি করলে জনগণ রেগে যাবে। মাওলানা দেরি করছেন কেন? জানাজার টাইম হয়ে গেছে, দেরি করছেন কেন? জানাজা শুরু করেন। তার মানে জানাজা শুরু হচ্ছে। ওই মাহফিলও আপনি দেখতে পাবেন সবাই দাঁত কেলাচ্ছে, মোবাইল দেখছে, নেট নিয়ে ব্যস্ত, সবাই আপন আপন টেনশনে। মরে গেছেন মানে 2 দিন গল্প হওয়ার পর আপনার ব্যাপারে আর কথা বলার কেউ নেই। আপনার ছেলে জানাজার সামনে দাঁড়িয়ে বলছে মাওলানা আমার আব্বার জানাজাটা পড়িয়ে দিন। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে গিয়ে বলছে আজ থেকে আমি নামাজ ধরে নেব। আপনার আব্বার 3 দিন যায়নি, এমনি করে 3 দিন বাপ হলো মরা। জানাজার সামনে ওয়াদা করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ছেড়ে দেব না। এই ছেলেটা 3 দিন যাওয়ার পর 1 সপ্তাহের ভিতরে অটোমেটিক কেটে পড়েছে। সে মসজিদ চেনে না, দোয়া চেনে না, আল্লাহ ওয়ালি চেনে না। জেনে রাখবেন একটা দামি সম্পদ, এমন একটা সম্পদ তার নাম ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করবে, পেনশন পাবে। এমন একটা দামি সম্পদ। আব্বা আম্মা আপনি একটা বিশাল বড় ভাগ্যবান। এই ভাগ্যবান আব্বা আম্মার নামে আল্লাহ নিজে স্বয়ং দোয়া শিখিয়েছেন। হে বান্দারা তোরা তোদের আব্বা আম্মার জন্য দোয়া করবি। কি বলে? তোরা তোদের আব্বা আম্মার জন্য দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা সাধারণ মানুষ নয়, এসবিএমপি নয়, সাধারণ আলেমদের লেখা কথা নয়। আল্লাহ নিজে এই দোয়াটা শিখিয়েছেন, তোদের পিতা মাতার জন্য এই দোয়াটা করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা এমন একটা দোয়া যেখানে আব্বা আম্মা মরে গেছে কেউ কথা বলে না, পিতামাতা মরে গেছে কেউ কথা বলে না। পিতামাতা মরে গেছে ছেলে পাবজি নিয়ে ব্যস্ত, পিতামাতা মরে গেছে ছেলে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, পিতামাতা মরে গেছে ছেলে ক্রিকেট নিয়ে ব্যস্ত, নাইট খেলায় ব্যস্ত। আপনার কথা কেউ যে ভাবে না। আব্বা আম্মা মরে গেছে আপনার কথা একজনই ভাবতে পারে, তার নাম নেক সন্তান। সিজদায় গিয়ে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তাশাহুদে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা, এমনি করে গভীর রাত্রিবেলায় উঠে আব্বা আম্মার জন্য বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে বলতেই আছে। আর এইভাবে আপনার কিয়ামত পর্যন্ত এমন একটা অ্যাকাউন্ট যা পৃথিবীর কোনো মানুষ বন্ধ করতে পারে না, নেকি ঢুকতেই আছে ঢুকতে আছে। আল্লাহ শিখিয়েছেন এই দোয়া পিতামাতার নামে। প্রতিটি সন্তান আব্বা আম্মাকে কিছু না দিতে পারলেও 5 ওয়াক্ত নামাজ ধরে কমসে কম এই দোয়াটা আল্লাহকে আব্বা আমার জন্য উপহার দিন। স্বয়ং আকাশ জমিনের মালিকের শিখানো দোয়া, সাধারণ পাবলিকের নয়, খুব ছোট্ট দোয়া। আবারও বলছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কমসে কম না পারলেও তাশাহুদে বসে সালাম ফিরার আগে এটা খেয়াল করে বলবেন। এটা প্রতিটা ছাত্র, আমার আব্বা 2011 সালে উনি ইন্তেকাল করেছেন। ছাত্র জীবন থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে আমার আব্বা আমার দোয়া ছুটে গেছে, আমার মনে পড়ে না। এটা আপনার কলেজের ছেলে বলবে, জীবনেও বলবে না। এই জন্যে সুন্দর বাগানের সন্তান দেন, ওয়ালাদিন সালেহিন তৈরি করেন, মরে যাওয়ার আগে টাকা দেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করো, বলুন আমিন। এমনি করে আপনারা যারা সকলেই দান করলেন, এই মাদ্রাসার প্রেমী হিসাবে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, সকলের দান তুমি কবুল করে মনের গল্পটা তুমি শুনে নাও। আল্লাহ তাদের সকলের উদ্দেশ্যে তুমি পূরণ করো, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। তো ও আচ্ছা, 4000 টাকা চেকে দিয়েছেন একজন, যদিও তো আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, আল্লাহ তুমি বড় দয়াবান, বাস তুমি আমার এই দুটো কথা কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই 4000 টাকার বদৌলতে আল্লাহ লক্ষ লক্ষ টাকা ইনকামের পথ খুলে দাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও। আল্লাহ ছেলের হাতে মার খেয়ে অপমান করো না, কত মানুষ মার খাচ্ছে, আল্লাহ তুমি রক্ষা করে নেক সন্তানের চারা পৃথিবীতে তোমার তার বাড়িতে রহমতের বরকত দিয়ে আল্লাহ সেই চারা রোপণ করে ওয়ালাদিন সালেহিন বানাও, সকলে বলুন আমিন। বেপর্দা বেহায়া নারী ঘুরিয়া বেড়ায় বাড়ি বাড়ি, জাহান্নামের আগুন তোরা সইবি কেমনে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, লিপস্টিক আর আলতা দিয়া মার্কেটেতে যায় চলিয়া। ভাব